নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকতেই হবে, তাই না? আমি রঞ্জন চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। প্রতিদিনের ন্যায় আমি নতুন ব্লগে যেটা বলতে চলেছি আপনাদের, সেটা হচ্ছে আমরা প্রতিনিয়ত সঠিক পদক্ষেপ নিয়ে, সঠিক চিন্তাভাবনা নিয়ে কিভাবে সামনে এগিয়ে যাব। দেখুন, সামনে এগিয়ে যাওয়ার ব্যাপারটা তো থাকেই, আর তার মধ্যে আমাদের যে কেউ কোনো না কোনোভাবে সামনে এগিয়ে যায়, ঠিক আছে? আমাদের ছোট্ট দিদি আর আমাদের মা, অ্যাকচুয়ালি গোমাতা, সবাই গোমাতা, আমাদের মাই বলা চলে, কিন্তু যেহেতু এই গরুর আমরা দুধ খাই তাই মা বলা চলে। আর বন্ধুরা, এখানে আছে আমার ছোট ভাই। হ্যাঁ, ভাই কিন্তু এতদিন রোগাক্রান্ত হয়ে গেছিলো, তাই এখন ট্রিটমেন্ট করার পরে অনেকটা ঠিক হয়ে গেছে। এবং আমি বলতে পারি যে শুধু ওষুধ এবং ট্রিটমেন্টের মাধ্যমে যে একটা রোগী ঠিক হয়, এটা আমি মানতে পারছি না। কারণ একটা রোগীর নিয়মিত যত্ন যোগানের ফলেও অনেকটা ঠিক হয়ে ওঠে। তো আমার মনে হয় আমাদের যে বাচ্চাটা রোগাক্রান্ত হয়েছিল, ঘা হয়েছিল পায়ে, সামনের পায়ে, পিছনের পায়ে, মুখে, চারিদিকে চামড়ায় ঘা হয়েছিল, এক ধরনের চর্মরোগ বলা যেতে পারে। তো সেটা আমরা কিন্তু ভালো করে পরিচর্যা করি, অবশ্যই ওষুধ দিই, ওষুধের জন্য অবশ্যই ঠিক হয়েছে, কিন্তু ভালোভাবে যত্ন পরিচর্যার ফলেও ঠিক হয়েছে। এছাড়াও রয়েছে আমাদের বাড়ির ডন, ঠিক আছে? এই ডন কিন্তু বিশাল ডেঞ্জার গাইস। এটা কিন্তু আমাদেরকেও মানে ছেড়ে কথা বলে না, আর অচেনা মানুষকে তো কোনো কথাই নেই, একদম মেরে ফাটিয়ে দেয়। আর এখানে কি করছে বাবা? বাবু কি করছো তুমি? নিজের শেপ চুলদারি ঠিক করছে বাবু। নিজে ঠিক করছি। বয়স আমার 50 পার। আচ্ছা, তবুও এখন ইনকাম পত্র তো এরকম নাই, তাই নিজেই চুলদারিগুলো ঠিক করছি যাতে আমার পয়সাটা না লাগে। হ্যাঁ, মানে নিজের কাজ নিজেকেই করছি। ওই সেলুনে যাওয়া, বারবার সময় নষ্ট করা, আবার টাকা খরচও তো হয় সেলুনে গেলে, তাই না? তাই নিজের কাজটা নিজে করি। আর এটা একটা ভালো জিনিস যে নিজের চুলদারি কাটে, অনেকে নিজেই কাটে, এতে সময় সেভ হয় এবং মানিও সেভ হয়। এটা ভালো জিনিস, কারণ যেটা কাজ জানা আছে সেটা করতে হতে কি। এখন যে ঠান্ডার সিজন কি না, এখন চা খাওয়ার যদিও অভ্যাস নাই আমার, তো চা খেতে চেয়েছিলাম। বাড়িতে বৌদিকে বললাম, বৌদি চা করো। ভাস্তা হয়েছে, তো ভাস্তা তো ছোটো ভাস্তা তো আর চা খেতে পারবে না। তো তাই সকাল সকাল আমি চেষ্টা করলাম যে চা খেতে আদা, গোলমরিচ, দারচিনি দিয়ে লাল চা খেতে কড়া করে। তো চাটা খেয়ে কিন্তু সত্যি গাইস মনটা দারুণ প্রফুল্ল হয়ে ওঠে। সকাল সকাল যদি এই ঠান্ডা আবহাওয়া, এই ঠান্ডা ওয়েদারে হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আদা, গোলমরিচ, দারচিনি দিয়ে সকাল সকাল যদি চা খেতে পারি, এতে আমাদের গলার অবস্থাও ভালো থাকে এবং শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়ে বলতে পারি। তো আজকে সকাল সকাল যে একটা বই পড়েছিলাম, সেটা অনেক দিন ধরে ভাবছি যে বইটা পড়া শুরু করব। বইটা অনেক দিন ধরে কিনেছি, কেনার পরে কিছু অংশ পড়েছি, তারপরে ভাবলাম যে না, এটা এই মুহূর্তে পড়ার মতো সময় হয়ে উঠবে না, আমি পরবর্তীতে এই বইটা পড়বো, কিন্তু অবশ্যই পড়বো। তো সেই বইটা আজকে খুলে আমি কিছুক্ষণ ট্রাই করলাম যে বইটা পড়ার চেষ্টা করছি। তো বইটাতে একটা অধ্যায় ছিল, শেষের অধ্যায়, যে আত্মমনোবল বা অবচেতন মনের ব্যবহার, এবং দ্বিতীয় অধ্যায়টা ছিল জীবনের লক্ষ্য নির্ধারণ করা। তো মোটামুটি 31 পেজের ব্যাপার ছিল। 31 পেজ পড়া হয়ে উঠলো না জানার থেকে অর্ধেক জানা সব থেকে বেশি বিপজ্জনক হয়ে উঠতে পারে। আমি যে পড়লাম, ওখানে বলা ছিল যে নিজের চরিত্র গঠন করা। চরিত্র গঠন বলতে এইভাবে বোঝাচ্ছে যে আমাদের একটা গল্প শোনালো, এই গল্পটা আপনারা অনেক আগেও শুনেছেন, যে একটা হাতিকে ছোট যখন থাকে তখন তাকে শক্ত গাছের সাথে শক্ত দড়ি বা শিকল দিয়ে বেঁধে রাখা হয়। হাতি কিন্তু শিকল বাঁধা অবস্থা পছন্দ করে না, তাই ছোটাছুটি করে, তাই শক্ত অবস্থা, শক্ত মোটা ডালে বেঁধে রাখা হয়। কিন্তু ওই হাতিটা যখন আস্তে আস্তে বড় হয়ে যায় তখন কিন্তু তার একটা অভ্যাসে পরিণত হয়ে যায় যে না, এরকম ছোটাছুটি করে কোনো লাভ হবে না, কারণ আমাকে বেঁধে রেখেছে। হ্যাঁ, তাই চুপচাপ দাঁড়িয়ে থাকে। এইভাবে করে করে হাতিটা কিন্তু অভ্যাস হয়ে যায় যে ঠিক আছে, এখন আমাকে বেঁধে রেখেছে, এখন নড়াচড়া করে কোনো কিন্তু লাভ নেই।
তাই হাতি যখন বড় হয়ে যায়, ভাবতে পারেন একটা হাতির সুর 1 টন ওজন কিন্তু সহজেই উপরে ফেলে দিতে পারে। তাই সেই হাতিটিকে একটা সামান্য দড়ি, সামান্য জিনিসের সাথে বেঁধে রাখা হয়। এতে কি হয়, এটা কেন হয়, এটা হচ্ছে তার অভ্যাসের দরুন, মানে অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, তার কাজের ছোটোবেলা থেকে যে একটা অভ্যাস ছিল, ওটা কিন্তু তার অভ্যাস হয়ে গেছে। তাই আমরা মনে করি যে ছোটোবেলা থেকে বা আমরা প্রথম থেকে যা অভ্যাস করব, সেটা কিন্তু আমাদের চরিত্রের গঠন হয়ে যাবে, সেটা আমাদের অভ্যাস হয়ে যাবে যে আচ্ছা এটা এখন এটা করতে হবে, আচ্ছা এরপরে এটা হতেই থাকবে, যে কাজটা করছি সেটাই করতে থাকবো। এবং আমরা যদি কাজে পরিবর্তন করতে পারি, মানসিকতা পরিবর্তন করতে পারি, এবং আমাদের সেই মানসিকতা অনুযায়ী আমাদের কাজও পরিবর্তন হবে। মানে এইভাবেই লেখা ছিল বইটাতে কিন্তু পড়ে আমার সত্যি মাথা খুলে গেল। হ্যাঁ, যেমন আরেকটা জিনিস উদাহরণ দিয়েছিল, আপনি গাড়িতে যাচ্ছেন, মনে করেন প্রাইভেট গাড়ি হতে পারে বা যে কোনো একটা গাড়ি হয় না, গাড়িতে গান বাজে, সিস্টেম, সাউন্ড সিস্টেম। তো গান প্রতিদিন একটা গাড়িতে যাচ্ছেন, মনে করেন গাড়িতে যেতে যেতে প্রতিদিন এক ধরনের গান শুনছেন। হ্যাঁ, তো কোনো কারণে কোনো ব্যতিক্রমী হয়ে গেল যে সেখানে গাড়ি করেই যাচ্ছেন আপনি, কিন্তু সেই গাড়িতে গান বাজছে না, কিন্তু আপনার মনে মনে সেই গানের সুর ভাসছে। মনে করে দেখুন তো যে সুরটা কি হতে পারে। সুরটা কিন্তু ওই গানেরই সুর হবে আপনার মনে মনে, যে গানটা বাজছিল এতদিন, আপনি যে গাড়িতে করে যাচ্ছিলেন, যে এই গানটা বাজছিল। তো এটা কি একটা অভ্যাসের দরুন, যে আপনি এতদিন একটা গান শুনে অভ্যস্ত হয়ে গেছেন এবং হঠাৎ করে সেই গানটা বাজছে না, তখন আপনার মনে ওই সুরটা গানের মধ্যে ভাসছে। আচ্ছা, দ্বিতীয়ত একটা পদ্ধতির কথা বলা হয়েছে, যে গিগো পদ্ধতি। এই গিগো পদ্ধতি আপনারা অনেকেই শুনেছেন কি শুনেননি আমি জানি না। এই গিগো পদ্ধতিটা হচ্ছে যে গার্বেজ ইন অ্যান্ড গার্বেজ আউট। তো স্বভাবতই আমরা বুঝতে পারছি গার্বেজ মানে নোংরা, ইন মানে ঢোকা, নোংরা প্রবেশ করানো, এবং আউট নোংরা বের করানো। তো স্বভাবতই আমরা বুঝতে পারি যে আমাদের মনে যে নেগেটিভ চিন্তা থাকে, তাকে যদি ঢুকাই তো নেগেটিভ বের হবে আমাদের চরিত্র। ঠিক আছে, তো একটা পজিটিভ জিনিস থিঙ্কিং ঢুকালে আমাদের চরিত্র পজিটিভ হয়ে যাবে। তো এইভাবেই বলছে যে আমরা যে কোনো কাজ করি না কেন, আমরা যাই ভাবি না কেন, সেটা কিন্তু আমাদের কাজের সাথে প্রকাশ হয়। ঠিক আছে, তো এই কাজের সাথে প্রকাশ হওয়ার মধ্যে আমাদের অনেক কিছু ব্যাপার আছে, যে আমরা কি চিন্তা করি। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস বলেছে যে সংবাদ মাধ্যম বা টিভি, রেডিও, হ্যাঁ, আমরা তো এদের সাথে তর্ক করতে পারি না, এরা দেখায় এবং আমরা দেখি। তাই এখানে একটা পর্যবেক্ষণ করে বলেছে যে একটা তরুণ ছেলে বা মেয়ে 18 বছর বয়স পর্যন্ত টেলিভিশনে 2 লক্ষেরও বেশি হিংসাত্মক ছবি দেখে। তো একটা জিনিস যে 2 লক্ষ হিংসাত্মক ছবি দেখে, কিন্তু তাহলে আমরা ভাবি যে অভ্যাসকে কিন্তু চেঞ্জ করা অসম্ভব না, কিন্তু খুব কঠিন। ঠিক আছে, খুব কঠিন। কেন কঠিন? আমরা যে জিনিস শিখি সেই জিনিস কিন্তু সহজে ভুলে যেতে অসম্ভব ব্যাপার। হ্যাঁ, মানে সম্ভব বলবো না, মানে সম্ভব না বলবো না, কিন্তু খুব কঠিন। তাই কোনো জিনিস ভোলাকে একটু কঠিন হয়ে ওঠে, সেই জন্য আমাদের অভ্যাসটাকে চেঞ্জ করা অবশ্যই কঠিন। তাই আমরা চেষ্টা করব যে ভালো কিছু পড়া, ভালো কিছু মানুষের সাথে কথা বলা। যে সমস্ত জায়গায় আমি প্রিফার করি, যে সমস্ত জায়গায় যে কোনো আপনি বসে আছেন, সেখানে কি আরও কিছু ব্যক্তি আসলো, সেখানে অকথ্য কিছু কথা বলছে, সেখানে যেটা হওয়া উচিত নয় সেটা হচ্ছে। হ্যাঁ, আমার মনে হয় সেখান থেকে ভালোভাবে কেটে পড়াটাই বেস্ট অপরচুনিটি, মানে অপরচুনিটি না, বেস্ট ওয়ে। হ্যাঁ, তো এই সমস্ত ব্যাপার করলে আমরা ওই ভালোভাবে থাকতে পারি এবং ভালো নেগেটিভ থেকে পজিটিভের দিকে আসতে পারি। তো এই সমস্ত চিন্তাভাবনা আমাদের মনে একটা ভালো প্রভাব ফেলে। আর বই পড়া উচিত, বই সফল ব্যক্তিরা পড়ে। আমি অ্যাকচুয়ালি কিন্তু জ্ঞান দিচ্ছি না, আমি নিজেই বলছি। আর কমিউনিকেশন স্কিল গ্রোথ করার জন্য আমার এই ভিডিও করা। হতে পারে এই ভিডিওর মাধ্যমে আপনাদের যদি কোনো হেল্প হয়ে থাকে, তো আমার সেটা সবথেকে বড় পাওনা। আর এই জন্যই আমি আপনাদেরকে আমার এক্সপিরিয়েন্স আমি বলতে চাই যে আপনারা
আপনারাও জানুন, শিখুন, কারণ প্রতিটা মুহূর্তেই আমি প্রতিটা জিনিস শিখছি। যেমন বাড়িতে এতদিন তো আমি দাদা মা বাবাই ছিলাম, তো বৌদি এসছে মোটামুটি 3 বছর 3.5 বছর হয়ে গেল। তারপরে ভাস্তা এসছে, ভাস্তা এখন ছোট। তো আমিও ভাবি যে ভাস্তা যে এখন ছোট, আমি ভাস্তাকে নিয়ে কখনো আপনাদের সামনে হাজির হব, যদি আপনারা জানান, আগ্রহ হন যে ভাস্তাকে নিয়ে কখনো এসো। তো ভাস্তা যে এখন ছোট, এখন মোটামুটি 8 মাস কি 9 মাস বয়স। তো এই অবস্থায় ভাস্তা কি মানসিক চিন্তাভাবনা, কিভাবে কথা বলা, কি ভাবছে ভাস্তা, মানে যেহেতু ছোট একটা শিশু, তো সেই ছোটোবেলায় আমি কি করতাম। তো আমার বেলা তো আর চলচ্চিত্র ছিল না বা এরকম মোবাইলে ভিডিও ছিল না যে ছোটোবেলায় আমি কেমন দেখতে ছিলাম। তো এটাও একটা হতে পারে যে ভাস্তার যদি ছবি বা ভিডিও করে রাখি, তো ভাস্তার যখন বড় হয়ে যাবে তখন বলবে যে কাকা আমাকে নিয়ে এরকম ভিডিও করেছিল, তো আমি এরকম দেখতে ছিলাম। তো আমারও ইচ্ছা আছে যে ভাস্তাকে নিয়ে কখনো আসবো। তো আজকের মতো ভিডিওটা আমি এইটুকুনি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।